বন্ধ নিয়ে আবার আগুনে পা দেবেন না। কোন রকম কোন ধর্মঘট এবং বন্ধ আমাদের সরকার প্রশ্রয় দেবে না। আমাদের সরকারি কর্মচারীরা কেউ ধর্মঘটে সামিল হবেন না। যদি কেউ সামিল হন, সরকার সরকারি ব্যবস্থা নেবে, যেটা আগের বন্ধগুলোতেও করা হয়েছে। কমিটির উপরে কি ব্যবস্থা নেবে? মাইনে তো এমনিই পাচ্ছে না। একবার তো দেখলাম তিনি ভয় গিয়েছিলেন, কি শাস্তি হলো? ইতিমধ্যে পেনশন ইত্যাদি এবং পরিবহন মন্ত্রীর একটা হুমকির ফলে প্রায় 3 জন আত্মহত্যা করেছেন। সিপিএম এর নেতা, আপনাদের পোষার জন্য সরকার বছরে 600 কোটি টাকা কেন দেবে সাবসিডি? ওয়াই? হোয়াট ফর? দেব না। ওই টাকা দিয়ে আমি জনগণকে বাস কিনে দেবো। প্রতিনিয়ত যন্ত্রাংশ দিয়ে সরবরাহ করে বাসগুলোর যত্ন নিয়ে বাসকে রাস্তায় বের করতে হয়, কিন্তু যন্ত্রপাতি দিচ্ছেন না। ফলে বাস বসে যাচ্ছে প্রত্যেক দিন, ফলে বাসের আয় কমে যাচ্ছে। আর অথচ উনি পরিবহন কর্মীদের বলছেন তোমরা নিজেরা খেটে খাও। বাস নামাবেন না, গাড়ি নামাবেন না, ট্যাক্সি নামাবেন না, পরিবহন ধর্মঘটের নামে হুলিগানিজম করবেন। সরকার কিন্তু কঠোর থেকে কঠোর হবে। যারা বাস গাড়ি নামাবেন না, প্রয়োজন পড়লে তার লাইসেন্সও কিছু কিছু বাতিল করা হবে। শুনুন, জনগণ 3 দিন সফর করবে, কিন্তু আপনাদের 300 বছর সফর করতে হবে যারা এগুলো করবে। কিন্তু আমি সবাইকে বলবো, রাস্তায় নামুন। যে নামবে না আমরা নজর রাখবো এবং বাতিল তো করবো। সেখানে কোনো নেতার কোনো খবরদারি মানা হবে না। লাইসেন্স বাতিল কে করবে? মানে নিজেরই তো 5 বছরের লাইসেন্স, সেটা বাতিল হবে কিনা আগে দেখুন। যা উনি করে যাচ্ছেন, আগেই তার লাইসেন্সটা বাতিল হয়ে যেতে পারে। যদি ধর্মঘট প্রত্যাহার না করেন জেনে রাখুন সিপিএম এর বন্ধুরা, তাহলে কিন্তু পাড়ায় পাড়ায় মিটিং হবে যে 2,03,000 কোটি টাকা ফেরত চাই, ফেরত দাও। যে টাকা দেনা করে বাংলার মানুষের উপর চাপিয়ে গেছে। প্রতিদিনই এরকম নাটক করা হচ্ছে, প্রতিবার। এইসব নাটকের পড়া দেখে পশ্চিমবাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছে।